নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়েছি। এই কোরআনকে পৃথিবীর জমিনে আমার ইনসান জাতির দিলে 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 সিনার ভেতরে আমি কোরআনকে ঢুকিয়ে দেব। বেঁচে কে ডাইনে বলুন? পৃথিবীর জমিনে যত মাদ্রাসা দেখছেন, যত হাফেজ মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রকে আল্লাহ পাকের কালাম কালামুল্লাহ শরীফ 30 পারা ঢুকিয়ে দিয়েছে কি ডাইনে বলুন? পৃথিবীর জমিনে আপনি অনেক ধর্মের বিভিন্ন ধর্মের কিতাব আছে, বেদ আছে, ত্রিপিটক আছে, বাইবেল আছে, যত বড় বড় কিতাব আছে আমি অস্বীকার করছি না, কিন্তু আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি ওই কিতাবগুলোকে যদি পুড়িয়ে দেওয়া হয়, ওই কিতাবগুলোকে যদি ছারখার করে দেওয়া হয়, সকাল তো হয়ে যাবে, কিন্তু সেম টু সেম ওই কিতাব কিন্তু আর তৈরি হবে না। কিন্তু আমি চ্যালেঞ্জ ছুড়ছি পৃথিবীর জমিনে কালামুল্লাহ কোরআন শরীফকে যদি পুড়িয়ে দেওয়া হয়, কোরআন শরীফ তো পাতা তৈরি কাগজের পূর্বে ঠিকই কথা, কিন্তু রাতারাতি কোরআনে হাফেজকে দাঁড় করিয়ে দেওয়া হবে আর বলা হবে সূরা ফাতিহা শরীফ থেকে নিয়ে সূরা নাস শরীফ পর্যন্ত তেলাওয়াত করো। কোরআনে হাফেজ পড়তে থাকবে, সূরা ফাতিহা পড়বে, সূরা বাকারা পড়বে, সূরা আল ইমরান পড়বে, আনকাবুত পড়বে, রহমান পড়বে, ইয়াসিন পড়বে, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া পড়বে, নাবা পড়বে, নাস পড়বে, শেষ করে দেবে। আর আলেমকে বলা হবে তুমি লিখতে থাকো, লিখতে থাকো, লিখতে থাকো। রাতারাতি আলেমটা লিখবে আর হাফেজে কোরআন পড়বে। সকাল না হতে হতে পৃথিবীর জমিনে কোটি কোটি কোরআন তৈরি হয়ে যাবে। এটা হলো কোরআন, এটা হলো আল্লাহ পাকের কিতাব কালামুল্লাহ। কোরআনকে ধরে নেন, কোরআনটা খোলেন, দেখেন কোরআনে কি আছে, কোরআনে কি বলছে দেখেন। কোরআন জানিয়ে দিচ্ছে যে আমার সাথে সম্পর্ক রাখবে, আমি কোরআন তাকে ভালোবেসে নেব। উদাহরণস্বরূপ এই চেয়ারে কুরসিতে আমি বসে আছি, আমি যখন উঠে চলে যাব কুরসিটা ফাঁকা রেখে দেবেন। আর কুরসিটা যদি কোনো মানুষ ভুলবশত বা ইচ্ছাকৃত ভাবে যদি পায়ে ধাক্কা মারে, মেরে যাওয়ার পরে ওই মানুষটা কি এই কুরসিতে চুমু খাবে? বলুন বলুন বলুন, আওয়াজ দেন। চুমু খাবে? খাবে না। আমি চলে যাব, এই কুরসিটাকে ভালো করে সাজিয়ে এর উপরে ছোট্ট একটা কালামুল্লাহ শরীফ রেখে দেবেন। আর ওই কুরসিতে যদি কারোর পা লেগে যায়, অটোমেটিক ওর মন চাইবে আমি একটু কুরসিকে চুমু খাই। বলুন একই কাঠ, কোরআন ছিল না, কাঠের মর্যাদা পাইনি, কোরআন যখন থেকে গেল কাঠের মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একই কাপড়, এই কাপড় দিয়ে এই কাপড়টা যদি আমি রাস্তায় ফেলে দিই, এই কাপড়টা রাস্তায় আমি ফেলে দিলাম, এই কাপড়টা মানুষ মেরে চলে যাবে, কেউ চুমু খাবে না। এই কাপড়ের জোজদান আপনি বানিয়ে নেন, এই কাপড়টা কোরআন ঢুকিয়ে আবার ওই কাপড়টা খুলে দিয়ে রাস্তায় ফেলে দেন, যতগুলো মানুষ পা দেবে বলবে হাই রে, এটা তো কোরআনের জোজদান, মাথায় তুলে নেবে, চুমু খাবে। একই কাপড় পা দিয়ে মারাচ্ছে, চুমু খায় না, কাপড়ের দাম বাড়ায় না। একই কাপড় যখন কোরআনের টাচ খেয়েছে, এই কাপড়ের দাম আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোরআন ছেড়ে দিয়েছি ভাই, কোরআনের মতন জীবন আদর্শ তৈরি করি, কোরআনের মতন নিজের লাইফ স্টাইল চালু করে দিই। কারণ খুব সময় সংক্ষিপ্ত, না জানি কোন দিন তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে, আর তওবা করার সুযোগ দেওয়া হবে না। এই জন্য আনন্দ তামাশা ছেড়ে দাও, হই হল্লা ছেড়ে দাও, নবীর কদমে চলে আসো, কোরআনের কদমে চলে আসো। আরে দুনিয়া তো মানুষকে জাহান্নামের নিয়ে যাওয়া একটা পলিসি দুনিয়াতে চলছে কি চলে না বলো? পলিসি চলছে।
আমাদের মা বোনদেরকে কি করে বেপরদা করে বাইরে বের করবে এর একটা পলিসি অলরেডি তৈরি হয়ে গিয়েছে। মা বোনদেরকে বাইরে বের করার প্ল্যান একটা সরকার করছে। আমার মা বোনেরা শুনুন, আপনাদেরকে বেপরদা করবে এই জালিম সরকার। মা বোনদেরকে বেপরদা করলে লাভ কি হবে? আল্লাহ রসুল হাদিসের মধ্যে বললেন, কোন মহিলা যদি জাহান্নামে যায় ওই মহিলাটা 4টে পুরুষকে জাহান্নামায় নিয়ে যাবে। এরা শয়তানের চেলাগুলো জানে, এরা কোরআন রিসার্চ করছে, হাদিস রিসার্চ করে করে দেখছে সত্যি তো যদি একটা মহিলাকে আমি বেপরদা বানিয়ে দিতে পারি তাহলে এই মহিলা যদি জাহান্নামে যায় 4 জন পুরুষকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। তাই আমাদের কাছে বড় প্ল্যান করে চক্রান্ত করে মহিলাদেরকে বেপরদা করে করে এরা বাইরে বেরাচ্ছে। মনে রাখুন, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। দায়ুস কারা? বেপরদা নারী শুধু তা নয়, ওদেরকে যে বেপরদা করছে, আপনি গার্জেন, আপনার স্ত্রীকে আপনি পর্দায় রাখছেন না, আপনিও দায়ুসের খাতায় নাম পড়ে গেলেন। গার্জেন আপনি, আপনার স্ত্রীকে আপনি দোকানে বসাচ্ছেন, আপনার স্ত্রীকে আপনি বাজারের ব্যাগ দিয়ে বাজারে পাঠাচ্ছেন, এটাও দায়ুসের খাতায় নাম পড়ে গেল। আল্লাহ রসুল বলছেন দায়ুস শুধু মেয়েদেরকে বলা হচ্ছে না, মেয়েগুলোকে যারা দায়ুস বানাচ্ছে, আপনার মেয়েকে আপনি বেপরদা বানাচ্ছেন, আপনার মেয়ে বেপরদা হওয়ার জন্য আপনিও দায়ুসের খাতায় পড়ে গেলেন। দায়ুস কোনদিন জান্নাতে যাবে না, আর ওই মেয়ে যদি জাহান্নামে যায় ও আপনাকে টেনে জাহান্নামায় নিয়ে যাবে, আপনাকে ও দোষী সাব্যস্ত করবে। ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে আমাকে পর্দার হুকুম দেওয়া হয়নি, আমাকে গাইড করেনি, এই জন্য আমি জাহান্নামে যাচ্ছি, আমার বাপকেও টেনে টেনে আমি জাহান্নামায় নিয়ে যাচ্ছি। কথা বুঝে আসছেন?